বলছে সখী যদি কালো নাক করবো তোকে কৃষ্ণ করবো কি করে? বলে যদি কৃষ্ণ করা দরকার ছিল আমায় বলি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা আমার ভিতর বাহির করে দিতা যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে আনলো, সীতা দেবী একটা গজমুখী হার হনুমানকে দিয়েছিল, এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে? বলে আমার প্রভু রামের যে কি দামি বস্তু জগতে হতে পারে। ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তুলেছে, তুলে একটা করে দানা ছেড়ে সেবায়াত দিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে এত দামি হাত তুমি থুতি থুতি ফেলে দিচ্ছ কেন চিবিয়ে? বলে বাইরেটা দেখে ফেলে দিয়েছিলাম, ভেতরটা তো দেখে নে। যদি ভেতরে আমার প্রভু রাম থাকে, ও রামের কত ব্যথা লাগবে তাই দেখছি, ভিতরে আমার রাম নেই তো। আরে বাবা, গজমতির ভিতরে কোনোদিনও রাম থাকতে পারে? বলে গজমতি কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। তখন হনুমান বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছে। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে। শাখায় সুদেবী মালা দেয়, ঢেকে গিয়েছে। এইবার সখী তো সিঁদুর মুছে দেয়, আইটা সিঁদুরটা মুছে দেয়। আরে ললিতা বল না মাইকে, তুই সিঁদুর মুছবি না কেন? তুই যদি সিঁদুর না মুছিস তবে রাধা কৃষ্ণ তো জেনে যাবে তুই একটা রেডিমেড কৃষ্ণ। আইটা সিঁদুরটা মুছে দেয়। আয়, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না, জোরে বলো, মাইকে বলো, ওঠো মাইকে এসে বলো। কেন তুই সিঁদুর মুছবে না? চন্দনের ফোঁটা দিয়ে দাও। সিঁদুর মোছা যাবে না, তা কি করবি? বলে তিলক গুলো কপাল থেকে কেটে দিয়েছে। কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া। আরে কোটি কোটি তো ধারা পরানয়া কিয়া, আরে কপালে তিলক দিল সিঁদুর লুকায়া। আর কি করলেন? আর কি করেছেন? মস্তকে বাঁধিল চূড়া
শিখে পুচ্ছ তাহাতে কতে শোভা নয়নে না যায়, তাহাতে কতে শোভা নয়নে না যায়। কি করলেন? সিঁদুর লোকাতে গিয়ে তিলক সিঁদুরের উপর থেকে কেটে দিলেন আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আচ্ছা, তো আপনাদের 5টা স্বামী? নেই আপনাদের 5টা স্বামী? ওই বলতে পারছে না কেন? বাবারা সঙ্গে করে এসেছে, যদি বলে এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা, যাদের যাদের 5টা স্বামী নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে যাবো, তারপর করে নেবেন। ওমা, একটা জিনিস শিখিয়ে দেবো আমি আপনাদেরকে, খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দেবো। যদি নিজের স্বামী থাকতে অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে জন্য একটা প্ল্যান শিখিয়ে দেবো, কার কখন কাজে লাগে। হোমা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না, একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই। যদি নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসার ইচ্ছে হয়, প্ল্যানটা শিখে নাও, কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই পঞ্চস্বামী কারা? শাখা একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, আর বিয়ের সময় নোয়া দেয় না মেয়েদের হাতে, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছিল সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। তাই গৌর হরি বল। তাই যেমন রাধারানী আজ কৃষ্ণ সচ্ছে, নিবেদন, সবাই মিলে আমরা এসেছি এই হরিবাসরে। আর আজকে দিনটা আছি, হয়তো আমরা থাকতে না পারি, পথে যেতে যেতে বাবা আমাদের মৃত্যু হতে পারে। সবাই যাচ্ছি, কেউ আবার হুচুটকে পড়ে যেতে পারে, যে আমার দেহটা চলে যেতে পারে। তাই তো সবাই এসেছি আমরা, সবাই মিলে একবার বলুন রাধে রাধে হরি বল। মনে যদি আগুন লাগে হরিনাম বলো বলো রে, হরে মনে যদি আগুন লাগে হরিনামে বলো বদনে, মনে যদি আগুন লাগে হরিনামে বলো বলো রে। আমার রাধারানী আজ কৃষ্ণ সাজছেন, কৃষ্ণ হয়েছেন, এবার বাঁশি পাবে কোথায়? বাঁশি পাবে কোথায়? আস্তে আস্তে বাঁশি পাবে কোথায়? বাঁশিটা কোথায় পাবে? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, কথা যদি সাজে নামে বনমালী, শোভা নাহি ঘরে করে আমার বিনয় অমরলি, শোভা
বুদ্ধিশীল ছিল আমার নবীন পদের নাল বলি তুলিয়া নিল আরে নবীন তুলি গায়া নিল তাহার উপর শব্দ ছিদ্র বানাইয়া বানাইয়া দিল দিনী বাজাইল তাহে ফুক দিয়া কিন্তু বাঁশি বাজে না বাজে না না বাজে না বাজে না বাজে না মোহন 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 বাঁশি বাজে না বাজে না মোহন 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 বাসি বাজে না বাজে না তাই রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে না বাজে না জয় রাধে শ্রী রাধে বলে বাজে না বাজে না। কেন বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে হে রাধে যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছি সেই রাধার চরণ পেয়ে হাতে উঠে যেতে চরণ পাবো না আমি বাঁশি বাজবো না আর যখন বাজবো না আমার রাধা রানীর রাগ হবে সেই সময় আমার রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব রাধা বললে বাঁশি তুমি প্রত্যেক সময় বাজো আমি যখন বাদিনীর ঘরে থাকি তুমি কৃষ্ণের বাঁশি রাধা রাধা বলে বাজো আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তুমি বাজছো না ঠিক আছে তুমি যদি আজ না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব বাঁশি বলছে রাধে আমি তাই চাই 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 তোমার চরণ পেলে বেজে উঠবো তাই চাই তাই চাই মরণ পেলে বেজে উঠিব তাই চাই তাই চাই এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল দলিত করি না ও জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল বাঁশি বেজে উঠেছে আজ বাঁশি বেজে উঠেছে এইবার আমার রাধা রানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল বলরাম সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া আর কেন কালে পূর্ণ বাসি মনেতে জানিয়া এনে দিল হরের সিংহা হরষিত হইয়া এনে দিল ঘরের সিংহা রচিত হইয়া সিংহা দেখি বিনোদিনী হরষিত মন আর সিংহা দেখি বিনোদিনী রচিত যদুনা তো দাস কহে করা ভগম আমার রাধারানী চললেন বিশ্বভানু রাজার কাছে গিয়ে বলছে হে বিশ্বভানু গো বিশ্বভানু মহাশয় আপনার গাভীগুলোকে আমাকে দিতে হবে বিশ্বভানু গাভীগুলো দিয়ে দিলেন বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছেন হই হই রব দিয়ে আজ কৃষ্ণ দর্শনে যাচ্ছে হই হই রব দিয়া প্রবেশিলা বনে আনন্দে বাজাই বাসি হরষিত মনে আনন্দে বাজাই বাসি হরষিত মনে শুনিয়া বেনুর ধ্বনি নট বরসে আর চিত চমকিত শোভনে বায়
বংশের জন, তোমাকে বাঁধতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে। ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে